নিজে করি 19.2। এটাও উৎপাদকে বিশ্লেষণ করো। প্রথমে আছে 1 নম্বরের 1 নম্বরের 1 কি আছে 1 + 2 14x 1 + 2 + 14x 2 + 14x। দেখো এটাকে আমরা এরকম ভাবে সাজাবো। প্রথমে 2 + 14 কে ভাঙলে 2 × 7 × x। দেখো এখান থেকে যদি আমরা দুটোর মধ্যেই 2 আছে, এইজন্য 2টাকে কমন নিচ্ছি। এই 2 আর লিখতে পারবো না, তখন এটা এখানে একটা 1 আসবে, প্লাস এই 2 লিখবো না, তাহলে 7x। এই উৎপাদক হয়ে গেল। তারপর হচ্ছে 2 1 এর 2 5x - 20y। তাহলে দেখো 5x - 2 × 2 × 5y, এরকম ভাবে 20টাকে ভেঙে নিলাম। তাহলে এখান থেকে দেখো একটা দুটোর মধ্যেই 5 আছে, তাহলে 5 যদি কমন নিয়ে নিই, তাহলে এখান থেকে 5 বাদ, x এখান থেকেও 5 বাদ, এই দুটো গুণ করে দেবো, -4y। এরপরে আসছে 3 নম্বর। 3 নম্বর আছে 6x - 3y 6x - 3y। এখানে দেখো 3 × 2 6 কে ভেঙে দিলাম, x - 3y ইকুয়াল টু, এখান থেকে দেখো 3 কমন চলে যাচ্ছে। এই 3 যদি বাইরে চলে যায়, তাহলে এখানে থাকবে 2x, এখান থেকেও 3 বাদ, -y। এরপরে আসছে 4 নম্বর 1 এর 4। 1 এর 4 এ আছে 3² - 12a। দেখো এটা এখান থেকে কি লেখা যায়, 3 × a × a মাইনাস 2 × 2 × 3 × a। তো দুটো রাশির মধ্যে যারা আছে তাদের দেখো এখান থেকে যদি আমরা 3 নেই, আরেকটা a যাচ্ছে কম, তাহলে 3 বাদ a বাদ, এখান থেকে এটা রাখতে হবে। এখান থেকে 3ও বাদ, a বাদ, মাইনাস এখানে 2 × 4। এইটা অ্যান্সার হয়ে গেল। এরপরে আসছে 2 নম্বর। 2 এর 1 2 এর 1 আছে 6a। নিচের বীজগণিতিক সংখ্যামালার সাধারণ উৎপাদকগুলি লেখো। দেখো 6a আর হচ্ছে 3a, একইভাবে মানে উপরে যেভাবে করলাম সেইভাবে করতে হবে। 3 × 2a আরেকটা করছে 3a। তাহলে এখানে লিখতে পারি আমরা সাধারণ উৎপাদক, মানে উৎপাদকটাকে দুটোর মধ্যেই থাকবে। এখান থেকে 3 সাধারণ হচ্ছে, আবার 3a ও সাধারণ হচ্ছে, তাহলে 3a লিখবো আমরা। দুটোর মধ্যে যে রাশিটা থাকবে সেটাকে লিখতে হবে 3a। এবার 2 এর 2 তে আছে 5x আর 6xy। তাহলে এখানে 5x আর এখানে আছে 6x টা যদি আমি বাইরেও রাখি, এই বাদিকেও রাখি, তাতে কোনো অসুবিধা নেই। 6xy, দেখো এখানে একমাত্র 6 আছে। সাধারণ উৎপাদক হচ্ছে x। তারপর হচ্ছে 3 নম্বর 2 এর 3 কি আছে 4xyz, আরেকটা আছে 12yz। তাহলে এখানে দেখো 4xyz, এখানে ভেঙে নেওয়ার কিছু নেই,
এখানে যদি আমরা লিখি 4 × 3 YZ, তাহলে দেখো এখানে 4টা কিন্তু সাধারণ উৎপাদকের মধ্যে পড়ে গেল। সাধারণ উৎপাদক 4, আর এখানে দেখো x কিন্তু এখানে নেই, কাজে x সাধারণ উৎপাদকের মধ্যে আসবে না। yটা হবে, আবার z দুটোর মধ্যে আছে, সেজন্য 4YZ। এবার আসছে 2 4, সাধারণ উৎপাদক 7A²B, 7A²B, আরেকটা হচ্ছে 14ABC। তাহলে এখানে দেখো 7A × AB, আর এটা হচ্ছে 2 × 7ABC। আমরা উৎপাদকে বিশ্লেষণ করে নিলাম। তাহলে এবার সাধারণ উৎপাদক কি হলো? সাধারণ উৎপাদক, দেখো এখানে 7, এখানেও 7 আছে, তাহলে 7 সাধারণ উৎপাদকের মধ্যে পড়বে। একটা A সাধারণ উৎপাদকের মধ্যে পড়ছে, আর একটা আছে এখানে B, এখানেও B আছে, তাহলে 7AB টা হবে সাধারণ উৎপাদক। এই হলো 19-এর 2।